নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কি হলো, কোথায় যাচ্ছেন? কোথাও যাওয়ার দরকার নেই, আজকে দোকানের রেসিপি বাড়িতেই নিয়ে চলে এসেছি। এমন একটা সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি যেটা একটা খেলে আরো অনেকগুলো খেতে ইচ্ছা করবে, মন চাইবে শুধু খেয়েই যাই আর খেয়েই যাই। আর দোকানের থেকে আমি মনে করি বাড়িতে বানালে সেটা হেলদিই হবে। থাক, আপনাদের আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না, চলুন তারে এই দুর্দান্ত রেসিপিটা শুরু করে ফেলি। আজকের রেসিপি হচ্ছে ভেজ পাফ। তার জন্য ফার্স্টেই আমি কি করেছি, 3 হাতা মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, জোয়ান, নুন, চিনি আর অল্প করে একটু ঘি। ভালো করে একটু মাখিয়ে নিয়ে আমি এটাকে একটা ডো মতো বানিয়ে নেব। তারপর ওই ডোটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি ভেতরে যে পুরটা আমি ইউজ করব সেই পুরটাকে বানিয়ে নেব। তার জন্য আমি ফার্স্টেই কি করেছি, কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু ক্যাপসিকাম কুচি। ভালো করে ভাজা ভাজা টাইপের করে নিয়ে একদম ভালো ভাজা ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো নুন, চিনি, একটু জোয়ান, একটু সস, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে সবকটাকে ভালো করে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি এটাকে নামিয়ে নেব। তারপর যে ডোটা আমি বানিয়েছিলাম সেই ডো থেকে কিছুটা লেচি কেটে নিয়ে আমি এটাকে ভালো করে বেলে নেব, একদম পাতলা টাইপের বেলে নেব আর কি। এই রুটিটা যতটা পাতলা হবে এইটা খেতে ততটাই মুচমুচে হবে। রুটির শেপের দিকে তাকানোর দরকার নেই, যেমন খুশি ভাবে বেললেই হবে। আমি কিন্তু রুটি বেলতে পারি, কিন্তু মাঝে মধ্যে ওই বেঁকে থেকে যায় আর কি। থাক থাক, আর কথা বলবো না, তারপরে রেসিপিটাই ভুলে যাব। তারপর রুটিটার ওপরে ভালো করে তেল ব্রাশ করে ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে তারপর এই যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারাও গড়ে নেবেন। গড়ে নিয়ে তারপর এটাকে আবারও রুটি বেলনি দিয়ে বেলে নেবেন। বেলে নিয়ে দেখবেন চৌকো আকারে হয়ে গেছে। চৌকো আকারে হয়ে গেলে এটাকে সাইড থেকে অল্প অল্প করে কেটে নিয়ে তারপর 4 চৌকো করে আবারও এটাকে কেটে নেবেন। তারপর এর মধ্যে অল্প করে কিছুটা পুর দিয়ে তারপর আমি ঠিক যেভাবে এটাকে তৈরি করছি ঠিক সেম সেইভাবে আপনারাও তৈরি করে নেবেন। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি এগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। যেমন লাল লাল করে আমি ভেজেছি ঠিক সেম এরকমই লাল লাল করে আপনারাও ভেজে নেবেন। দেখলেন তো, আপনাদের এই বাইরের খাবার খাওয়ার থেকে আটকে দিলাম তো। আমার এই দুর্দান্ত রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কাল আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।